এমপির পোলার লগে তোমার কি সম্পর্ক ছিল? এমপির পোলা ভাইয়ের বন্ধু আছিল। বুঝলাম না, প্রশ্ন করলাম ওরে উত্তর দেস তুই। তোর ভাই কথা কয় নাকি? ছাগল ঘাস খায় মাঠে আর ভাই চাটনি চাটে। সবাই ভাই বাইরে ভয়, তাই চাটনি মনির ভাই কথা কম কয়। কে তোর ভাই কথা কম কয় কে? তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি? ভাই চাটলে চাটনি বাদ তখন চাটে দিব। স্যার চাইটা দিব। আমরা তো 3 দিন ধরে গোসল করি না, লন আমগো শরীরটাও চাটিয়ে নেই। তুই তো শরীর চাটানোর কথা কস, আমি তো অন্য কিছু চাটাবো ভাবছিলাম। আপনি কি জানেন ওমরান ফায়ার টিমের সদস্যদের মাসিক ইনকাম কত? এমনকি ওমর ভাই প্রতি মাসে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেন? যে কয়টা চুল পড়ছে দেখতেছেন, হয়তো দুশ্চিন্তায় আর নয়তো অসুস্থতায়। এমনিতে টানাটানি অনেকেই করছে, তবে ছিঁড়তে কেউ পারে নাই। যদি না জেনে থাকেন তাহলে দেখতে থাকুন পুরো ভিডিও। চলুন তাহলে শুরু করা যাক। গাইস, আপনারা তো সবাই জানেন ওমরান ফায়ার টিমের মোট 6 জন সদস্য কাজ করেন। তাদের মধ্যে সবচেয়ে ছোট সদস্য হলো পাবেল। হ্যাঁ আমি ছোট, ওইটা শুধু বয়সের দিক থেকে। আমরা পাবেলকে দিয়ে শুরু করছি। পাবেল সাধারণত ওমরান ফায়ার টিমের ভিডিওগুলোতে বিভিন্ন ছোট ছোট ফানি চরিত্রে অভিনয় করেন। তার বাড়ির কাজ তো আমি করছি, কিন্তু আনতে ভুলে গেছি। বুঝলে তো যাইতেই পারো, পোলাপান মানুষ। আচ্ছা, ওই যে চশমা পরা একটা মহিলা অন্য ভিডিওতে কাজ করে, ওই মহিলার নামটা জানি কি? আরে স্যার ওর নাম তো মিয়া খলিফা, এইটা জানেন না আপনি? আচ্ছা, লাইলা গানে যে নায়িকাটা নাচছিল ওর নামটা জানি কি? স্যার সানি লিওন কি নাচটাই না দিছিল, এখনো চোখের সামনে ভাসে। আচ্ছা, তুফান ছবিতে সাকিব খানের নায়িকা জানি কেডা ছিল? আরে স্যার ওটা তো মিমি চক্রবর্তী আছিল। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। এগুলো তো তোর ঠিকই মনে আছে। যেহেতু তারা তাদের ইনকাম কখনোই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেন না, তাই আমরা আনুমানিকভাবে বলতে পারি টিম থেকে তিনি প্রায় প্রত্যেক মাসে 20 থেকে 25,000 টাকা তো অবশ্যই উপার্জন করেন। মোটা আমিও হইতাম যদি কোনো মেয়ে 3 বেলা ফোন করে বলতো বাবু খাইছো। এছাড়া তার নিজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আনুমানিক 10 থেকে 20,000 টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন। সবকিছু মিলিয়ে তার প্রত্যেক মাসে আনুমানিক 30 থেকে 40,000 টাকা পর্যন্ত ইজিলি ইনকাম করে থাকেন। আমি কারো পিছে সময় নষ্ট করি না, যে আমারে ভুলে যায় তারেও আমি মনে রাখি না। এরপর রয়েছে ওমরান ফায়ার টিমের অন্যতম সদস্য রিয়াদ। বন্ধু বিস্কুট খাই। খা। কিরে আমার বিস্কুট খেলো কেউ? আরে খাইতে তো কি হয়েছে? তুইও রাত খাবি না? আমি আমার বাসার কুত্তার লাগে বিস্কুট রাখছিলাম। আরে না, আটকানোর কি আছে? সমস্যা নাই, এক কুত্তার বিস্কুট আরেক কুত্তায় খেয়েছি। রিয়াদ মূলত বেশিরভাগ ভিডিওতে ফিমেল চরিত্র এবং বিভিন্ন ভূতের চরিত্রে অভিনয় করেন। এছাড়াও টিমের ভিতরে তাকে অনেকেই সবচেয়ে ভদ্র মেম্বার হিসেবে উল্লেখ করেন। যাই হোক, তিনি প্রতি মাসে টিম থেকে আনুমানিক 25 থেকে 30,000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। ওই গিটার বাজাইতে পারছ না তোরা কেউ? পারি, আমরা সবাই পারি। আমি তো প্রতিদিনই গিটার বাজাই। আরে গিটার না বাজালে তো আমার চলেই না। মাঝে মাঝে গিটারে এমন শুরুটাই তার তোর একবার সিরিয়ালাই। তাইলে নে, আমি নতুন গিটার কিনছি, আমি তেমন একটা গিটার বাজাইতে পারি না। তোরা কেউ একজন বাজা, আমি একটা গান ধরি। কিন্তু এই গিটার তো কোনোদিন বাজাই নাই। অবশ্যই এই টাকার অংশটি কিছুটা কম বেশিও হতে পারে। আর আমি যতটুকু জানতে পেরেছি তার কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ নেই, তাই সেখান থেকে কোনো ইনকামও নেই। হ্যালো গিন্নি, সামনে তো পুজো, বাংলাদেশ থেকে 1000 টন ইলিশ উপহার আসবে। তোমার হাতে সর্ষে ইলিশ খাবো, গরম ভাত, সাথে নেবো 1 পিস মাছ। একটু মাছ ভেঙে ভাতের সাথে মাখিয়ে মুখে দিলেই। এবেলা দাদা, বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙা খবর এসেছে দাদা। দিনে তো গরম ভাতে পানিটা ঢেলে সবে মাত্র গরম ভাতের সাথে সর্ষে ইলিশটা মাখিয়ে মুখে দেবো। আরে দাদা, ইলিশ থাকলে তো সস্তা ইলিশ খাবেন। এবার তো বাংলাদেশ থেকে আর পদ্মার রূপালী ইলিশ উপহার আসবে না। তারপর কথা বলবো সাজ্জাদ ভাইকে নিয়ে। সাজ্জাদ ভাই হলেন ওমরান ফায়ার টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আমরা 2 ধরনের মানুষের কথা কানে নেই না, এক পাগল, 2 নেশাখোর। ধন্যবাদ।
প্রায় প্রতিটি ভিডিওতে তার চরিত্রগুলো খুবই আকর্ষণীয় এবং মজাদার হয়ে থাকে, এমনকি তার অভিনয় স্কিলও বাকি সবার তুলনায় বেশ আলাদা এবং বিশেষ হয়ে থাকে। যাই হোক, সাজ্জাদ ভাই প্রতি মাসে আনুমানিক 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। এছাড়াও তার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে তিনি ভালো অঙ্কের টাকা ইনকাম করেন। সব মিলিয়ে মোটামুটি প্রত্যেক মাসে তিনি 70 থেকে 80 হাজার টাকা পর্যন্ত সাজ্জাদ ভাই ইনকাম করেন। তো গাইস, সাজ্জাদ ভাইয়ের অভিনয়গুলো আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি বাবা আয়না, আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না। তোরা কেউ আমার বিরক্ত করিস না। আমি এই দুনিয়ারে বাঁচানোর লিগা এক গভীর ধ্যানে বইছি, যা আগামী 20 বছরও ভাঙা সম্ভব না। ওই সবাই তাড়াতাড়ি এই জায়গা থেকে বাইরা, এক জাক জম্বি আমাকে দিকে আইতেছে। গাইস, এরপর থাকছে মনির অন ফায়ার। ওমর অন ফায়ার টিমের অন্যতম প্রতিভাবান একজন অভিনেতা হলেন মনির ভাই। মানুষকে কাছে টানি, ভালোবাসি, কিন্তু বিশ্বাস করি না। প্রতিটি ভিডিওতে তার দুর্দান্ত অভিনয় দর্শকদেরকে আলাদাভাবে তাকে আকর্ষণ করে। যাই হোক, মনির ভাই প্রতি মাসে টিম থেকে আনুমানিক 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন। এছাড়া তার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যা ইনকাম হয় সব মিলিয়ে তার মাসিক উপার্জন 1 লক্ষ টাকার কাছাকাছি। যোগ্যতা হয়নি, যোগ্য হয়েছি। হাঁটা শেখার পরের দিনই জুতা ছিঁড়েছি। ধন্যবাদ। এরপর রয়েছে ওমর অন ফায়ার টিমের সবচেয়ে লিজেন্ড অভিনেতা নাহিদ ভাই, যাকে আমরা মূলত কাকা অন ফায়ার নামে চিনি। যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। প্রতিটি ভিডিওতে তার দুর্দান্ত অভিনয়, অসাধারণ স্ক্রিন প্লে এবং ন্যাচারাল ডায়লগ ডেলিভারি সবকিছু মিলিয়ে তিনি টিমের অন্যতম জনপ্রিয় মুখ। নাহিদ ভাই প্রতি মাসে ওমর অন ফায়ার টিম থেকে আনুমানিক 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন। এছাড়াও তার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, যেখান থেকে তিনি ভালো পরিমাণে ইনকাম করে থাকেন। ডেরা ফারা উন্না সারা ফেসবুকে ছবি ছাড়তে সমস্যা হয় না, আবার প্রোফাইল লক না দিলে সমস্যা কি? দয়া করে প্রোফাইল লকটা ছুটিয়ে রাখবেন, এতে করে আপনাদেরকে দেখতে আমাদের জন্য সুবিধা হবে। এরপর সর্বশেষ থাকছে আমাদের সবার প্রিয় ওমর অন ফায়ার অর্থাৎ ওমর ভাই। তার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কোনো কিছু বলার প্রয়োজন নেই। তিনি শুধু একজন অভিনেতা নন, সে তার প্রতিটি ভিডিওর স্ক্রিপ্ট, গল্প, এমনকি এডিটিং পর্যন্ত সবই তিনি নিজে একাই করে থাকেন। যদি ভাবো তোমার অ্যাটিটিউডের ধার ধারি আমি, তাহলে তুমি নেশা করো, তাও আবার কম দামি। তাকে এক কথায় অলরাউন্ডার বললেও ভুল হবে না। ওমর ভাইয়ের মোট 4 থেকে 5টা ইউটিউব চ্যানেল রয়েছে, তবে তিনি সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকেন তার মেন চ্যানেলে অর্থাৎ ওমর অন ফায়ারে। এই চ্যানেল থেকে তার মাসিক ইনকাম প্রায় $6,000, যা বাংলাদেশি টাকায় 7 লক্ষ টাকারও উপরে। অবশ্যই এটি তার একদম সঠিক ইনকাম নয়, অঙ্কটি কিছুটা কম বেশি হতে পারে। এছাড়াও তার বাকি চ্যানেলগুলো থেকে তিনি মোটামুটি ভালো অঙ্কের টাকা উপার্জন করেন। এছাড়াও বিভিন্ন স্পন্সর এবং সবকিছু মিলিয়ে সে কত টাকা ইনকাম করতে পারে আশা করি আপনারা আইডিয়া পেয়ে গেছেন। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের এই ভিডিও। আমি আবারও বলছি, ভিডিওতে দেখানো প্রত্যেকটি তথ্য আনুমানিকভাবে দেওয়া হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।